যতই সময় যাচ্ছে, যতই সময় এগোচ্ছে, ততই ট্যাংরা কাণ্ডে ঘনীভূত হচ্ছে রহস্য। দুই মহিলাকে খুন করলো কে? বহিরাগত কেউ খুন করলো কিনা? একাধিক প্রশ্নের উত্তর কিন্তু খুঁজছেন তদন্তকারীরা। কেননা যেভাবে খুন করা হয়েছে তার ফলে কিন্তু একাধিক প্রশ্ন উঠে আসছে যে কিভাবে খুন করা হলো, কি কারণে, কি উদ্দেশ্যে খুন করা হলো। একাধিক বিষয়, একাধিক তথ্য সামনে আসছে এই মুহূর্তে। যতই সময় এগোচ্ছে ততই কিন্তু এই মুহূর্তে ঘনীভূত হচ্ছে রহস্য। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি। একদিকে রয়েছেন ট্যাংরা থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত রয়েছেন, এবং অপরদিকে হাসপাতালের সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমকি। আমি প্রথমে সৈকতের কাছে চলে যাবো। সৈকত, যতই সময় এগোচ্ছে, ঘড়ির কাঁটা যতই এগোচ্ছে, ততই যেন ট্যাংরা কাণ্ডে আরো বেশি ঘনীভূত হচ্ছে রহস্য। একদমই ট্যাংরা কাণ্ডের রহস্য আরো ঘনীভূত হচ্ছে, কারণ এই দুই মহিলাকে খুন করলো কে? বিশেষ করে গতকালকে পোস্টমর্টেম যে রিপোর্ট এসছে, সেই পোস্টমর্টেম রিপোর্টে যেটা জানা গেছে, দুই মহিলার হাতের কবজির ওপরের অংশ কাটা রয়েছে এবং গলা ধারালো অস্ত্রের আঘাত রয়েছে, অর্থাৎ ধারালো অস্ত্র দিয়ে গলা কাটা হয়েছে। কিন্তু এই গলা কাটা এবং কবজি কাটলো কে? কারণ ঠিক এই যে প্রশ্নটা, এই প্রশ্নের সঠিক উত্তর এখনো পর্যন্ত তদন্তকারীরা ক্লিয়ার হতে পারছে না। এখনো পর্যন্ত হসপিটালাইজড প্রসূন দে, প্রণয় দে এবং তাদের এক ছেলে, এই তিনজনকে জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করেছিলেন, কিন্তু একমাত্র প্রসূন দে যেটুকু পুলিশকে যা বলার তিনি বলতে পারছেন। কিন্তু ঠিক এই যে প্রশ্নটা, অর্থাৎ খুনটা করলো কে, গলা এবং হাতের শিরা কাটলো কে, এই প্রশ্নটার উত্তর তদন্তকারীদেরকে দিতে পারছেন না বা দিচ্ছেন না প্রসূন দে। এবং ঠিক এই জায়গা থেকে তাহলে প্রশ্ন উঠছে, তাহলে কি প্রসূন দে বা প্রণয় দে দুই ভাই এই যে গলা কাটা এবং হাতের শিরা কাটা দুই মহিলা এর সঙ্গে জড়িত নন? বহিরাগত কেউ, বহিরাগত কাউকে বাড়িতে ডাকা হয়েছিল, সে কি এই কাজ করেছে? সেই বিষয়ের উত্তর খুঁজে পেতে এই বাড়ির এবং বাড়ির চারপাশে যে সিসিটিভি ক্যামেরাগুলি রয়েছে, সেই সিসিটিভি ক্যামেরাগুলি আরও চেক করছেন, আরও থরলি চেক করছেন তদন্তকারীরা। কারণ বহিরাগতের উপস্থিতি যদি পাওয়া যায় তাহলে কিন্তু এই ঘটনার তদন্ত সম্পূর্ণ অন্যদিকে মোড় নিতে পারে। কারণ যেভাবে গলা কাটা হয়েছে, হাতের শিরা কাটা হয়েছে, পোস্টমর্টেম রিপোর্টে যে বিষয়টা উঠে এসেছে, এই দুই মহিলা অর্থাৎ সুদেষ্ণা দে এবং রমি দে, এনাদের মৃত্যু হয়েছে এই অতিরিক্ত রক্তক্ষরণ এবং হাত ও গলার শিরা কাটার জন্যে মৃত্যু হয়েছে। তাই এই কাজটা কে করলো? ঠিক এই জায়গাতেই জিজ্ঞাসাবাদের জন্য যখন প্রসূন দেকে জিজ্ঞাসা করা হচ্ছে, ঠিক এই প্রশ্নটারই উত্তর তিনি দিচ্ছেন না বা দিতে পারছেন না। এখনো পর্যন্ত ঘটনার প্রায় 3 থেকে 4 দিন কেটে গেলেও খুনটা করলো কে, এই প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত তদন্তকারীরা পাচ্ছেন না। তাহলে কি, তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, এই প্রণয় দে এবং প্রসূন দে এরা ছাড়া বহিরাগত অন্য কেউ? বহিরাগতর যে বিষয়, সেই তথ্যটাও কিন্তু এই মুহূর্তে সামনে আসছে। তুমি থাকো আমাদের সঙ্গে সৈকত, আমি আবারও আসবো পরবর্তীতে। তবে এই মুহূর্তে আপনাদেরকে জানাই একটা গুরুত্বপূর্ণ আপডেট। ট্যাংরায় দে পরিবারের 3 সদস্য, তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 3 জনকে আইসিইউতে রাখা হয়েছে, এমনটাই জানা যাচ্ছে। আরো একবার জানাই আপনাদেরকে, ট্যাংরায় দে পরিবারের 3 জন পুরুষ সদস্য হাসপাতালে ভর্তি, 3 জনকে আইসিইউতে রাখা হয়েছে। সরাসরি রয়েছেন হাসপাতালের সামনে থেকে আমাদের প্রতিনিধি রুমকি রয়েছেন। রুমকি, হাসপাতাল সূত্র মারফত কি জানতে পারছো? দে পরিবারের এই 3 সদস্য বর্তমানে কেমন রয়েছেন, শারীরিক অবস্থা কেমন তাদের? দেখো, হাসপাতাল সূত্রে যেমনটা খবর পাওয়া যাচ্ছে মধুকল্পিতা, যে এই প্রণয় দে এবং প্রসূন দে তাদের কিন্তু গুরুত্বপূর্ণ বেশ কিছু হাড় ভেঙে গিয়েছে। প্রণয় দে তার কোমরের হাড় ভেঙেছে এবং প্রসূন দে তার কিন্তু বুকের পাঁজরের হাড় ভেঙেছে। সেই জায়গা থেকে এই আশঙ্কাজনক পরিস্থিতি, তাদের এই মুহূর্তে আইসিইউতে রাখা হয়েছে তাদেরকে। এরই পাশাপাশি যে নাবালক সন্তান দে পরিবারের, তারও কিন্তু অস্ত্রোপচার হয়েছে। 3 জনের মেডিকেল টিম তাকে পর্যবেক্ষণে রেখেছেন, 24 ঘন্টার পর্যবেক্ষণে রেখেছেন। তার কারণ ট্রমাটাইজ রয়েছে ওই নাবালক, সে কথা বলতে পারছে না, সেই কারণে সমস্ত সময় তাকে নজরদারিতে রাখতে হচ্ছে। এরই পাশাপাশি হাসপাতালে যে আইসিইউ কেবিন, তার বাইরে কিন্তু পুলিশি নিরাপত্তা রয়েছে। যে বিষয়টা সৈকত বলছিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য এখন তদন্তকারীদের প্রয়োজন, এবং যে মিসিং লিঙ্কগুলো রয়েছে তার জন্য কিন্তু এই যে প্রণয় দে, প্রসূন দে, তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন। বয়ান রেকর্ড ইতিমধ্যেই প্রথম দফায় একবার হয়েছে, পরবর্তীতে বয়ান রেকর্ড আজও হতে পারে, এমনটাও সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। তার কারণ এই যে একের পর এক
মিসিং লিংকের কথা আমরা তুলে ধরছি, বা কলকাতা পুলিশ সূত্রে যেমনটা জানানো হচ্ছে সেই মিসিং লিংকগুলোর কিন্তু তথ্য দিতে পারে একমাত্র এই দে পরিবারের দুই সদস্য প্রণয় দে, প্রসূন দে এবং নাবালককেও হয়তো জিজ্ঞাসাবাদ করা হতে পারে। কিন্তু তার অবস্থা হাসপাতাল সূত্রে যেমনটা জানা যাচ্ছে ট্রমাটাইজ রয়েছে সে, এবং এরই পাশাপাশি তার গুরুত্বপূর্ণ হাড় ভেঙে গিয়েছে, হাতের সেই অস্ত্রোপচারও হয়েছে এবং তার হাতে একটা গভীর ক্ষত রয়েছে, যে ক্ষত কোনো ধাতব বস্তুর, এমনটাও জানাচ্ছেন চিকিৎসকেরা। আর এখানেই দানা বাঁধছে প্রশ্ন, তাহলে তিনজনকেই চিকিৎসকেরা পর্যবেক্ষণে রেখেছেন, তিনজনেই পর্যবেক্ষণ চলছে। আপাতত ধন্যবাদ সৈকত এবং রুমকে, দুজনকেই আপাতত ধন্যবাদ। এবং এই খবর, এই আপডেটের দিকে আমাদের নজর থাকবে, প্রত্যেকটা মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। তবে সময় এখন একটা বিরতির, ফিরছি বিরতির পর। নজর থাকুক একমাত্র রিপাবলিক বাংলায়। আর আমাদের শুরুতেই যেদিকে নজর রাখতে হবে, এফবিআই এর নতুন ডিরেক্টর হলেন ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেল, এবং তারপরেই তিনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন। পোস্ট করার পরে কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তাকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ট্রাম্পকে ধন্যবাদ জানালেন নতুন এফবিআই ডিরেক্টর কাশ প্যাটেলের নিয়োগপত্রে স্বাক্ষর ট্রাম্পের। আরো একবার জানাই আপনাদেরকে, এফবিআই এর নতুন ডিরেক্টর ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেলকে নির্বাচন করেছে মার্কিন সেনেট। এফবিআই ডিরেক্টর পদে নিযুক্ত হয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে, আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। এবং তিনি সোশ্যাল মিডিয়ায় লিখছেন, নির্বাচিত হওয়ায় আমি সম্মানিত, সোশ্যাল মিডিয়াতে তিনি লিখেছেন। এবং এর পাশাপাশি তিনি বলছেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং অ্যাটর্নি জেনারেলকে ধন্যবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। অটুট আস্থা এবং সমর্থনের জন্য ধন্যবাদ, এমনটাই জানিয়েছেন। কিন্তু তিনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে লিখেছেন, এবং এফবিআই এর প্রতি আস্থা পুনর্নির্মাণ করাই লক্ষ্য, আমরা এফবিআই পুনর্নির্মাণ করব, অন্তত এমনটাই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, লিখেছেন তিনি। কাশ প্যাটেলের ধন্যবাদ জ্ঞাপন, এবং সেখানে তিনি সোশ্যাল মিডিয়ায় লিখছেন, এফবিআই এর নবম ডিরেক্টর হিসেবে নির্বাচিত হওয়ায় আমি সম্মানিত, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং অ্যাটর্নি জেনারেলকে ধন্যবাদ, অটুট আস্থা এবং সমর্থনের জন্য ধন্যবাদ। এফবিআই এর প্রতি আস্থা পুনর্নির্মাণ করার লক্ষ্য, আমরা এফবিআই পুনর্নির্মাণ করব, আমেরিকার জনগণ তাতে গর্বিত হবেন। যারা আমেরিকানদের ক্ষতি করতে চায়, এটা তাদের জন্য সতর্কতা, আমরা এই গ্রহের প্রতিটি কোণ থেকে খুঁজে বের করব, এফবিআই ডিরেক্টর কাশ প্যাটেল তিনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।